পিপিলিকা এবং হাতির যুদ্ধ কি হয় কিংবা সেই যুদ্ধ কি জমে নাকি সেই যুদ্ধ এক ধরনের কমেডি সার্কাসের জন্ম দেয় শুধু। ধরুন পিপিলিকা এবং হাতির যুদ্ধ বাঁধল। পিপিলিকা হাতিকে নানাভাবে ডিস্টার্ব করার চেষ্টা করছে। সেই পিপিলিকার যদি একটু ডানা থাকে তাহলে উড়ে উড়ে হাতির পিঠে, নাকে নাকে মুখে, দাঁতে বিভিন্ন জায়গায় বসে, চোখের ভেতরে বসে ডিস্টার্ব করার চেষ্টা করছে যদি উড়ন্ত পিপিলিকা হয়। অথবা হাতিটা বারবার চেষ্টা করছে পিপিলিকাটাকে মারার জন্য, সুর দিয়ে চেষ্টা করছে, শট করে সে উড়ে যাচ্ছে, পা দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করছে, শট করে উড়ে যাচ্ছে। আর যদি ওই পাখা দুটো না থাকে তাহলে খুবই স্লো গতির একটা পিপিলিকা মাটিতে কতটা দ্রুত গতিতে সে এগোতে পারবে যে হাতির অত মোটা পায়ের যে পদচিহ্ন, সেই পা দিয়ে তাকে পিষে ফেলতে কতটুকুই বা সময় লাগবে। প্রশ্ন জাগতে পারে যে রাজনীতির মধ্যে পিপিলিকা এবং হাতির আমন্ত্রণ কেন ঘটলো, কেন তাদেরকে আমন্ত্রণ জানালাম, কেন সেটা নিয়ে কথা বলছে। প্রসঙ্গটা আমার নয়, এই প্রসঙ্গটা বলেছেন সম্প্রতি সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। যদিও সিনিয়র সাংবাদিক, এই ব্যাপারটাকে এত বেশি ট্রল করা হচ্ছে, ট্রল করে এক ধরনের মজা লোটার চেষ্টা করা হচ্ছে। যারা কিনা মুক্তিযুদ্ধের বিপক্ষে বক্তব্যকে প্রচণ্ডভাবে প্রোটেস্ট করছেন, মুক্তিযুদ্ধের পক্ষে বয়ান তৈরি করার চেষ্টা করছেন, মুক্তিযুদ্ধের অপমান সইছেন না, সেই সকল কয়েকজন সিনিয়র সাংবাদিককে নানাভাবে নাজেহাল করা। এবং সর্বশেষ আমরা দেখলাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের একজন আনিস আলমগীরের বিরুদ্ধে আবেদনও করা হলো যেন তাকে গ্রেপ্তার করা হয়। সেই মাসুদ কামাল তিনি সম্প্রতি মন্তব্য করেছেন। সেই মন্তব্যে তিনি খুবই তির্যকভাবে জুলাই আন্দোলনের প্রধান নেতা হিসেবেই যাকে আমরা চিনি, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে পিপিলিকার সঙ্গে তুলনা করেছেন এবং পক্ষান্তরে তিনি শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে হাতির সঙ্গে তুলনা করেছেন এবং এটাকে অসম লড়াই বলছেন তিনি। কেন হঠাৎ করে প্রচণ্ড পরাক্রমশালী এনসিপির প্রধান নেতা নাহিদ ইসলামকে তিনি পিপিলিকা বলছেন, কিংবা এই মুহূর্তে যারা রাজনীতিতে একেবারে ধুঁকছে, মৃতপ্রায়, ফিরে আসার প্রাণান্তকর চেষ্টা করছে সেই আওয়ামী লীগকে তিনি এখনও কেন হাতি মনে করছেন? বাস্তবতাটা কি? এবং এই মন্তব্যের পরে তার বিরুদ্ধে আবার নতুন করে মামলা হবে কিনা, যে মামলাটা অনেক দিন থেকেই আমরা নানা ধরনের হুমকি ধামকি তাকে দিতে দেখছিলাম, এবার সত্যিই সেটা হবে কিনা সেটাও একটা গুরুত্বপূর্ণ ভাবনার ব্যাপার হতে পারে। চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি সাম্প্রতিকে সময়ে একটা টক শোতে মাসুদ কামাল কেন এই ধরনের মন্তব্য করলেন, তিনি আদতে পিপিলিকা এবং হাতি দিয়ে কি বোঝাতে চাইলেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম মাসুদ কামালের পিপিলিকা এবং হাতি তত্ত্বের কথা। তিনি প্রসঙ্গক্রমে উদাহরণস্বরূপ যে কথাটা বলেছেন সেই কথাটাই তার জন্য বিপদ ডেকে আনতে পারে। কারণ আমরা তো দেখেছি ইউনুসীয় যুগে নানাভাবে, যদি জুলাইয়ের সমালোচনা তো বেশিরভাগ মানুষই করেন না, সচেতন মানুষ জুলাই আন্দোলনের সমালোচনা করেন না, পক্ষে কথা বলেন, কিন্তু জুলাই পরবর্তী জুলাই বিপ্লবীদের নানা কর্মকাণ্ড, সেগুলো যখন সমালোচনা করা হয় তখন সেটাকে ন্যারেটিভ সাজানো হয় যে জুলাইয়ের বিরুদ্ধে কথা বলছে। এখন আপনি একটা অপরাধ করছেন, আপনার এই অপরাধের যদি সমালোচনা করা হয়, সেটাকে যদি আপনি জুলাই বিরোধী বক্তব্য কিংবা ন্যারেটিভ হিসেবে দাঁড় করাতে চান, তাহলে বুঝতে হবে যে জুলাই বিপ্লবে অযোগ্য, অথর্ব কিংবা নানা ধরনের কুটিল মানুষের সংযোগ ঘটেছিল, যারা জুলাই বিপ্লবকে আসলে কলঙ্কিত করতে প্রাণান্তকর চেষ্টা এখন পর্যন্ত করে যাচ্ছে তাদের নানা ধরনের বিতর্কমূলক কর্মকাণ্ডের মাধ্যমে।
মাসুদ কামাল যে বক্তব্যটা দিলেন সেটার একটা সার সংক্ষেপ আমরা পেয়ে যাই ভয়েস বাংলার এই ফটোকার্ডটাতে। এই ফটোকার্ডটা দেখে নিন, সেখানে তার বক্তব্যটা এভাবে উঠে এসেছে, পিপিলিকার পক্ষে হাতির ওজন বোঝা সম্ভব নয়। অবশ্যই সম্ভব নয়। একটি উপজেলায় শেখ হাসিনার যে কর্মী সমর্থক আছে, সারা বাংলাদেশে নাহিদের সেই সংখ্যক কর্মী কি হবে? তো সে কি করে শেখ হাসিনার ওজন বুঝবে? খুবই মারাত্মক কথা, কিন্তু কথাটার বাস্তবতা রয়েছে। কিন্তু এই প্রেক্ষাপটে যখন জুলাই বিপ্লবীদের জয় জয়কার চলছে এবং শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অবস্থা খুবই সংকটময় অবস্থা, ঠিক তখন মাসুদ কামালের এই বক্তব্যটা তির্যকভাবেই তাদেরকে বিঁধবে, এবং তাদেরকে যখন বিঁধবে তখন মানে নাহিদ ইসলাম কিংবা জুলাই বিপ্লবীদের নানা ধরনের বিতর্কিত কথা, কর্মকাণ্ড, নাহিদ ইসলাম অবশ্য বিতর্কিত কর্মকাণ্ড খুব একটা করেননি, এনসিপির বরং ফ্রেশ ইমেজের যদি আপনি তালিকা করেন, 5 জনের একটা তালিকা করেন, তাহলে আমি নিশ্চিত যে 1 নম্বরে নাহিদ ইসলামের নাম থাকবে। আমরা ধারাবাহিকভাবে এই কথাই বলে আসছি যে নাহিদ ইসলামের ব্যক্তিগত কথাবার্তা, জীবন খুব একটা বিতর্কিত হয়নি। যদিও তার বাবার কাণ্ড কারখানা অনেক বিতর্কিত হয়েছে, সেটা ভিন্ন কথা, বাবা তো আলাদা একটা অস্তিত্ব। নাহিদ ইসলামের অবস্থান খুবই মানে ভদ্র, সহজ সরল অবস্থানই আমরা দেখে এসেছি। একটি রাজনৈতিক দলের প্রধানের যেমন আচরণ হওয়া উচিত, এনসিপির মানে একমাত্র ভালো সিদ্ধান্ত যদি হয়ে থাকে, যদি বলা হয় যে এনসিপির আপনি কোনো ভালো সিদ্ধান্ত নাই, এর মাঝেও যদি একটি ভালো সিদ্ধান্ত আপনাকে বলতে বলা হয়, তাহলে কোনটা বলবেন? আমি নিশ্চিত করেই বলবো যে এনসিপির যদি 5টা ভালো কাজ কিংবা 5টা ভালো সিদ্ধান্ত থাকে, তাহলে 1 নম্বর ভালো সিদ্ধান্ত হচ্ছে নাহিদ ইসলামের মতো একটা ঠান্ডা মাথার মানুষকে এনসিপির প্রধান নেতা বানানো। যদিও তিনিও কখনো কখনো নানা ধরনের বিতর্কিত বক্তব্য দিয়ে বসেন, কিন্তু তার মানে তো এই নয় যে নাসিরুদ্দিন পাটোয়ারি, সার্জিস হাসনাতদের মতো কিংবা হান্নান মাসুদদের মতো মানে অহেতুক উত্তেজনা ছড়ানোর চেষ্টা তিনি করেন, সেরকমটা আমরা দেখিনি। এখন তিনি মানে মাসুদ কামাল যেটা বলছেন যে মানে একটি উপজেলায় আওয়ামী লীগের যে সমর্থন রয়েছে, সারা বাংলাদেশ কুড়িয়ে নাহিদ ইসলামের দলের সেই সমর্থক পাওয়া যাবে না। অঙ্ক কষলে হয়তো ব্যাপারটা সেটাই দাঁড়াবে। একটা উপজেলায় যদি আমরা ধরি যে একটা উপজেলায় সব মিলিয়ে 5 লাখ ভোটার, তো 5 লাখ ভোটারের মধ্যে যদি 2 লাখ ভোটার আওয়ামী লীগের হয়, অন্তত 2 লাখ ভোটারও আওয়ামী লীগের হয়, তাহলে এই 2 লাখ ভোটার জোগাড় করতে নাহিদ ইসলামের দলকে সারা বাংলাদেশে হিমশিম খেতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, কিংবা মাসুদ কামালকে প্রশ্ন করতেই পারেন যে তাহলে এনসিপি 6টা সংসদীয় আসনে কিভাবে জিতলো, লক্ষ লক্ষ ভোট পেয়ে তারা কিভাবে জিতলো, সেই প্রশ্ন আসতে পারে। কিন্তু সেই প্রশ্নের তো একটা সহজ সরল এবং ছোট্ট উত্তর রয়েছে। নাহিদ ইসলামরা জামাতের সঙ্গে জোট করে ভোট করেছেন, আর জামাতের সঙ্গে জোট মানেই জামাতের একটা বড় ভোট ব্যাংক রয়েছে, সেই ভোটেই মূলত তারা 6 জন এমপি হয়েছেন। এই ভোটটা না থাকলে তাদের 6 জনের কেউই জিতে সংসদে আসতে পারতেন না, এটাই বাস্তবতা। সেই বাস্তবতা তারা প্রথম দিকে স্বীকার না করলেও এখন ক্রমেই তারা স্বীকার করছেন, এবং কদিন আগেই আমরা দেখলাম যে হান্নান মাসুদ তিনি একেবারে প্রকাশ্যেই স্বীকার করছেন যে মানে আমাদের দলের যে শক্তি, সেই শক্তি আমরা এখনো বাড়াতে পারিনি, আমরা ছোট দল, কিন্তু আশা করছি আগামী 10 বছরের মধ্যে আমরা বড় দলে রূপান্তরিত হবে। সেটা 10 বছর পরে দেখা যাবে, এখনকার বাস্তবতা তাই। কিন্তু মানে এই হিসাব নিকাশটা একটু বোধহয় টাই হয়ে যাবে যে উপজেলার যত আওয়ামী লীগের সমর্থক, সারা বাংলাদেশে এনসিপির সমর্থক তত আছে কিনা, এই কথাটা বললে অনেকে বলবেন যে এখনও এনসিপির ডাকে লাখ লাখ মানুষ জড়ো হবে। কিন্তু সেই লাখ লাখ মানুষ কি এনসিপি করে, নাকি মূলত এন্টি আওয়ামী লীগ ফ্লেভারের কারণে, এন্টি আওয়ামী লীগ মনোভাবের কারণে তারা হয়তো জড়ো হবে? সেই বিতর্ক কিংবা সেই অঙ্কটা সেখানে মুখ্য হয়ে দাঁড়াতে পারে। কিন্তু মাসুদ কামাল এই কথাটা কেন বললেন? মাসুদ কামাল এই কথাটা এই কারণেই বললেন যে নাহিদ ইসলামরা প্রতিটা, নাহিদ ইসলাম স্পেসিফিক না, নাহিদ ইসলামরা তারা প্রতিটা ধাপে ধাপে আওয়ামী লীগকে এখনও এত বেশি আন্ডার এস্টিমেট করে যাচ্ছে, যেন মনে হচ্ছে যে বাংলাদেশে আসলে আওয়ামী লীগের অস্তিত্ব নেই। কিন্তু এটা তো বাস্তবতা, তারা হয়তো রাজনৈতিক কৌশলের কারণে স্বীকার করেন না আওয়ামী লীগের অস্তিত্ব বাংলাদেশে রয়েছে। বাস্তবতা হলো আওয়ামী লীগের মিনিমাম, যদি মিনিমামও ধরি, তবুও তো 30% ভোট ব্যাংক রয়েছে।
30% ভোট ব্যাংক থাকা একটি দলকে যখন আপনি নস্যি মনে করবেন, তখন তাদের যতটা না ক্ষতি হবে তার চাইতে বেশি ক্ষতি হবে কিন্তু যারা এই নস্যি মনে করছে তাদের। কারণ তাদের এই বক্তব্য প্রমাণ করবে তারা সচেতন না, আওয়ামী লীগ ব্যাপারে তারা সচেতন না, আওয়ামী লীগের শক্তি সম্পর্কে তারা সচেতন না। অনেকে বলেন যে বিএনপির নেতারা, মানে রাশেদ খান তো প্রকাশ্যেই বলেছেন যে বিএনপি যদি এনসিপিকে শেল্টার না দেয় তাহলে প্রতিটা ধাপে ধাপে এনসিপির লোকজন সারা দেশে মার খাবে আওয়ামী লীগের হাতে, এরকম বক্তব্য কিন্তু বিএনপির নেতাদের মুখ থেকে আসছে। তো এই বাস্তবতা হয়তো সেরকম না, কিন্তু কিছুটা বাস্তবতা তো রয়েছে। এই বাস্তবতাগুলোকে অস্বীকার করলে যেটা হয় সেটা হচ্ছে যে মানে এক ধরনের আত্মতুষ্টি ভর করে নিজেদের মধ্যে, আর ওই আত্মতুষ্টিই কিন্তু ধ্বংসের অন্যতম কারণ হয়ে যেতে পারে। সুতরাং এটাকে মানে মাসুদ কামালের এই বক্তব্যটাকে যদি জুলাইকে অপমান করা হচ্ছে, জুলাই বিরোধী ন্যারেটিভ দেওয়া হচ্ছে, জুলাইকে বিতর্কিত করা হচ্ছে, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে, এরকম ন্যারেটিভ দিয়ে মাসুদ কামালকে আক্রমণ করার চেষ্টা আবার তারা করেন, তাহলে মানে সেটা আবার গোদের উপরে বিস্ফোরা হয়ে যাবে, সেটা আবার নতুন করে সংকট তৈরি হবে। সংকট তৈরি হবে এইভাবে যে তারা আদতে মাসুদ কামালদের কথা বুঝতে পারছেন না। এটাকে নাহিদ ইসলামের সমালোচনা কিংবা এনসিপির সমালোচনা না ভেবে যদি তারা পজিটিভলি ভাবে যে মাসুদ কামাল সত্য অনুধাবনের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন জুলাই যোদ্ধাদের, যে আপনি কাউকে, আপনার শত্রুকে আন্ডার এস্টিমেট করতে যাবেন না, আন্ডার এস্টিমেট করা ঠিক না। আপনার শত্রু যদি একেবারে শক্তিহীনও হয় তবুও তাকে আন্ডার এস্টিমেট করা ঠিক নয়, তাতে যুদ্ধের ময়দানে পরাজিত হওয়ার আশঙ্কা তৈরি হয় প্রায় 100%। দর্শক, আপনার কাছে কি মনে হয়, ব্যাপারটা কি তাই যে একটি উপজেলায় আওয়ামী লীগের যে সমর্থন রয়েছে সারা বাংলাদেশে এনসিপির সেই সমর্থন নেই? এতটা সমালোচনা করা কি যুক্তিযুক্ত, নাকি এটাকে মানে আরেকটু ব্রডার ওয়েতে এরকমটা বললে বোধহয় স্বাভাবিক হয় যে একটা জেলাতে যে আওয়ামী লীগের সমর্থন রয়েছে সেই সমর্থন এখনও এনসিপি সারা বাংলাদেশে 64 জেলায় অর্জন করতে পারেনি, সেটুকু বললে বোধহয় সমালোচনাটা একটু কম করা হয় তাদের, কিংবা যোগ বিয়োগের অঙ্কে সেটা প্রমাণিত হওয়ার একটা সম্ভাবনা থাকে। আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।